2026-এর ভোটের আগে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলছে, পাল্টা বিজেপিও রাজ্য সরকারের কেন্দ্রীয় বরাদ্দ আটকে রেখেছে, সেই অভিযোগ তুলেছে। সেই টাকা সুদে খাটিয়ে মেলা খেলায় ব্যবহার করা হচ্ছে। 31শে মার্চের মধ্যে কেন্দ্রীয় বরাদ্দ খরচ করার দাবি করছে। অন্যদিকে এই বঞ্চনাতে একা বাংলা নয়, তামিলনাড়ু ও কেরলও বঞ্চিত। 100 দিনের কাজের বকেয়া আছে সংসদে নীরব, সংসদে সরব তৃণমূল, ডিএমকে এবং বামেরা। শুধু বাংলা নয়, বিরোধী দল চালিত রাজ্যগুলোই কিন্তু বঞ্চিত। কে বলছে না এটা এদের কোশ্চেন। পশ্চিমবাংলা তো বরাবর বঞ্চনার শিকার। যদিও আমরা যখন বলতাম তখন মমতা ব্যানার্জিরা মানতেন না। বাংলা বরাবর বঞ্চনার শিকার। সবচাইতে এগিয়ে থাকা বাংলা কার্যত বঞ্চনার কারণে ক্রমশ পিছিয়েছে। সেটা আবার 77-এর পর পশ্চিমবাংলা ক্রমশ এগিয়েছে। তথ্য কথা বলে 10-12 বছরে বাংলাটাকে ধ্বংস করা হচ্ছে। এখন দিল্লির সরকার তাদের কাছে বঞ্চিত কিন্তু শুধু বাংলা না, বিরোধী শাসিত রাজ্য সবাই বিজেপির আমলে বঞ্চিত সমস্ত বিরোধীরা। তার আগে বরঞ্চ পশ্চিমবাংলা বঞ্চনার শিকার হতো তখন বামফ্রন্ট। ফলে না বুঝবার কোনো কারণ নেই। আমরা তো সেই কারণেই বারে বলেছি যে কেন্দ্রের কাছে বঞ্চনা বলি আর যাই বলি, রাজ্যের অর্থনীতির হাল কি শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য সরকার। দিল্লি অসত্য বলছে, শ্বেতপত্র প্রকাশ করুক যে তারা টাকা দিয়েছে এবং তার হিসেব পায়নি। তাহলে দিল্লি ঠিক বলছে না রাজ্য ঠিক বলছে, পরিষ্কার হয়ে যাবে। দুপক্ষকেই শ্বেতপত্র প্রকাশ করা উচিত। এটা রাজনীতির মেরুকরণের সঙ্গে একটা লড়াই ভাব দেখানো হচ্ছে। আসলে গোটা দেশের সমস্ত বিরোধীরা বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়াটা জরুরি। তিনি আবারও বেলাগাম হয়েছেন। কাটোয়ার মেলা থেকে দা কিনে বলছেন এই দায়েতেই সব হয়ে যাবে। দিলীপ ঘোষের এই আচরণটা কি প্রাসঙ্গিক করতে চাইছে বিজেপি? দিলীপ ঘোষ যেভাবে কথা বলেন, যেভাবে চলেন এবং যে মনোভাব দেখান, এটা একটা হিংসাশ্রয়ী মনোভাব। বিজেপির অনেক নেতাই এইরকম মনোভাব দেখাচ্ছেন, যেন ঠিক তৃণমূলের মতন মনোভাব। তৃণমূল যেমন হিংসার কার্যকরী করে যাচ্ছে, প্রতিটি মুহূর্তে প্র্যাকটিস করে যাচ্ছে, কত হিংসাত্মক হওয়া যায়, কত তোলাবাজি হওয়া যায়, কত লুট করা যায়, ঠিক সেই তৃণমূলের মনোভাবেই বিজেপির নেতারা চলে। আর দিলীপ ঘোষ তাই 6 ফুট তলায় ঢুকিয়ে দেবেন। বিজেপি বলছে দিলীপ ঘোষ 6 ফুট তলায় ঢুকিয়ে দেবেন, আবার তৃণমূলের নেতা বলছেন কেটে গঙ্গায় ভাসিয়ে দেব। এসব অসভ্য কথা, রাজনীতির কথা, দুষ্কৃতীদের মতন কথা, এবং এদের সভ্য সমাজে রাজনীতিতে এরা অচল, সেটাই ভাবা উচিত। আজকে কাটোয়ায় আবার দা কিনে বলছে যে এটা দিয়েই সব হয়ে যাবে। দিলীপ ঘোষ একটা কাটোয়াতে দা কিনেছেন, কিনে বলেছেন এটা দিয়েই সব হয়ে যাবে। উনি কি সব হয়ে যাবেন বুঝেছেন আমি জানি না। সব হয়ে যাবে মানে পশ্চিমবাংলায় তৃণমূল অথবা গোটা দেশে বিজেপি মানুষের সর্বনাশ করছে, মানুষকে ধ্বংস করছে, তার সিম্বল হিসেবে উনি দাকে ব্যবহার করছেন কিনা জানি না। আসলে মানুষকে ধ্বংস করছে দিল্লিওয়ালারা, রাজ্যওয়ালারা। আরেকটা দ্বিতীয়টা মজুমদার থেকে শুভেন্দু অধিকারী প্রত্যেকেই সরব হয়েছেন। সীমান্ত এলাকায় তৃণমূল রাজ্য প্রশাসনকে কাজে লাগিয়ে হিন্দু মতুয়া ভোটারদের বাংলাদেশি তকমা দিতে চাইছে। কোথাও কি বিজেপির তোলা অনুপ্রবেশ ইস্যু বুমেরাং হয়ে গেছে পদ্ম শিবিরে? পশ্চিমবাংলাতে মানুষকে জামিন রেখে বিজেপি এবং তৃণমূল মানুষ বিরোধী মনোভাব নিয়ে চলেছে যে কোনো ইস্যু। এরা বলছে কেন মতুয়াদের নাম বাদ দেওয়া হচ্ছে, ওরা বলছে কেন রোহিঙ্গাদের নাম ঢোকানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কেউ বলছে রোহিঙ্গাদের নাম ঢোকানো যাবে না, কে বলেছে রোহিঙ্গাদের নাম ঢুকছে আমি জানি না। যদি ঢোকে তাহলে নির্দিষ্ট করুক নির্বাচন কমিশন। বিজেপি অসত্য বলছে। আবার ঠিক সেই সুযোগ নিয়ে তৃণমূল বলতে শুরু করেছে যে বেছে ভোটার লিস্টে সব নাম বাদ দেওয়া হচ্ছে। দুজনেই বেঠিক বলছে। বরং ভোটার লিস্টের ভূত তৃণমূল আমলে ভয়ঙ্করভাবে পশ্চিমবাংলায় হয়েছে। গত বছরের পর বছর আমরা সেই অভিযোগ করেছি। সরকার চুপ করে থেকেছে, রাজ্যের প্রশাসন চুপ করে থেকেছে, নির্বাচন কমিশন চুপ করে থেকেছে। এখন মানুষের মধ্যে বিভাজনের জন্য এমনকি যে কোনো বিষয়কেই তারা ব্যবহার করছে। এবং বেকারত্ব, তার মধ্যেই বেতন থেকে পেনশন সবই বৃদ্ধি হলো সাংসদদের। এ বিষয়ে বামেরা কি অবস্থান নিচ্ছে আগামী দিনে? যেমন আমাদের গোটা দেশে মানুষের হাল ক্রমশ খারাপ হচ্ছে।
সেখানে কেন্দ্রীয় সরকার মানুষের দিকে তাকাতে চায় না, নজর দিতে চায় না। আমাদের রাজ্য সরকারও তো মানুষের হাল খারাপ, কিন্তু না, কোনো কিছু মানুষের জন্য তাকাবে না। রাজ্যের সরকার যেমন একতরফা এমএলএ এবং মন্ত্রীদের মাইনে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বুদ্ধবাবুর যা মাইনে ছিল সময়, বুদ্ধ যখন মুখ্যমন্ত্রী, আর এখন মমতা ব্যানার্জির যা মাইনে 14 গুণ। দিল্লিতেও তাই, কিন্তু এত বেশি না। এই যে 14 গুণ হয়েছে রাজ্যে, দিল্লিতে সেটা তো 1.5 গুণ 2 গুণ কিছু একটা হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে 14 গুণ। ফলে দিল্লির সরকার হোক আর রাজ্যের সরকার হোক, মানুষের জন্য তারা ভাবিত নয়, এটা স্পষ্ট। ভাগাড়ে যে ভূমিধসের ঘটনা ঘটেছে এখনো অধরা রয়েছে সমাধান। অন্যদিকে এলাকার ভিটে হারানো অধরা মানুষরা, সমাধান? হ্যাঁ, ভিটে হারানো মানুষরা নবান্ন অভিযানের হুমকি দিয়ে রেখেছে। এখনো সমাধান সূত্র মিলছে না হাওড়ার ভাগাড়ে। হাওড়ায় যেভাবে ধস হয়েছে বেলগাছিয়াতে এবং তার যে ভয়াবহ বিপর্যয়, এটা ম্যান-মেড, প্রাকৃতিক কোনো বিপর্যয় না। এটা রাজ্যের সরকার বারবার তাকে বলা সত্ত্বেও, অ্যালার্ট করা সত্ত্বেও, সতর্কতা দেওয়া সত্ত্বেও সে কোনো গুরুত্বই দেয়নি। তার কাছে এগুলো গুরুত্বপূর্ণ নয়। মানুষের জীবন জীবিকার কি হবে, তার কাছে গুরুত্বপূর্ণ লুট তোলাবাজি। ফলে সরকারের অপরাধে অ্যালার্ট থাকা সত্ত্বেও তাকে মান্যতা না দেওয়ায় কার্যত সরকারের অপরাধে বেলগাছিয়াতে মানুষগুলোকে বিপদে পড়তে হলো। এই ধরনের বিপদের ইঙ্গিত আরও কতগুলো জায়গাতে দেওয়া রয়েছে, এবং সেক্ষেত্রে প্রযুক্তিবিদ যারা, তারা একাধিকবার বলেছেন। প্রশাসনের টনক নড়েনি, মন্ত্রীরা চুপ করে থেকেছেন, কারণ মন্ত্রীদের কাছে মানুষের জীবন জীবিকা গুরুত্বপূর্ণ নয়। ওখানকার মানুষ বলেছেন তারা প্রয়োজনে নবান্ন অভিযান করবেন। উচিত, অবশ্যই উচিত। যদি কেউ নবান্ন অভিযান করেন, আমি মনে করি তাদের সেই রাইট আছে, এবং নিশ্চয়ই সচেতন মানুষ তাদের সঙ্গে থাকবেন।